সাভারে চামড়া শিল্প নগরীর আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন হয়নি গেল 2 যুগেও, যেখানে সিইটিপি প্ল্যান্ট কার্যকর না হওয়ার অভিযোগও বেশ পুরনো। এখানকার ট্যানারিগুলো পাচ্ছে না লেদার ওয়ার্কিং গ্রুপের আন্তর্জাতিক সনদ। বিশ্বজনীন প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রাকিব আল জাবেদের রিপোর্টে জানব বিস্তারিত। চামড়া শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপের কথা বলা হলেও গত কয়েক বছরের অবস্থানের তো কোনো পরিবর্তন হয়নি, বরং প্রতিনিয়ত জৌলুস হারিয়েছে সম্ভাবনাময় খাত। দীর্ঘদিনের ভুল পরিকল্পনার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিশ্ববাজারে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছরের প্রথম 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বছর ব্যবধানে 12.5% বেড়ে ছাড়িয়েছে বিলিয়ন ডলারের ঘর। তবে জুতা ছাড়া কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে। সংকটের আবর্তে থাকা এ খাতের উন্নয়নে সরকার দেশ থেকে বাড়াতে চায় কাঁচা চামড়া রপ্তানি। এমন উদ্যোগকে অর্থনীতিবিদরা স্বাগত জানালেও ভিন্নমত রয়েছে ব্যবসায়ী নেতাদের। আমাদের যে সমস্যাগুলো, যেটার কারণে আজকে চামড়ার এই দুরবস্থা, সেই সমস্যাগুলো সমাধান না করে উল্টা আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখান থেকে কাঁচা চামড়া এক্সপোর্ট করার জন্য এবং হোয়াইট ব্লু চামড়া এক্সপোর্ট করার জন্য। হোয়াইট ব্লু যদি এক্সপোর্ট হয় বা কাঁচা চামড়া এক্সপোর্ট হয়, তাহলে আমাদের স্থানীয় যে শিল্প, এই শিল্প আমরা মনে করি হুমকির মুখে পড়বে। চামড়ার যে ট্যানারির যে সাপ্লাই চেইনটি, এটি এখনও আসলে আন্তর্জাতিক মানের সাপ্লাই চেইন হিসেবে গড়ে উঠতে পারেনি। চামড়া রপ্তানির সুযোগ করে দেওয়া হয়, ওয়েট ব্লু বা একেবারে লবণযুক্ত চামড়া যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই চামড়াগুলো মূল্য পাবেন এবং চামড়ার ক্ষেত্রেও বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হলে চামড়ারও ভালো মূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার এ খাতের উন্নয়নের একাধিক পদক্ষেপের অংশ হিসেবে এবারের কোরবানির ঈদে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে। ছাগলের চামড়ায় যা সর্বোচ্চ 27 আর বকরির 22 টাকা। মান সাপেক্ষে সরকার নির্ধারিত এই দাম দিতে ট্যানারি মালিকদের আপত্তি না থাকলেও এ খাতের বিকাশে উদ্যোগের ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। সংস্কারের কাজগুলো যদি না শেষ করা যায়, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে কেউই এই খাতের প্রতি আগ্রহ দেখাবেন না। সরকারের যে মূল্য নির্ধারণ, সেটি গত বছরের ধারাবাহিকতায় শুধু 5 টাকা বাড়ানো হয়েছে। এটির মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না। সরকার লবণযুক্ত চামড়ার কথা বলেছেন, কিন্তু উচিত ছিল সরকারের লবণবিহীন চামড়ার মূল্য কত সেটিও বলে দেওয়া। আমরা সরকারের নির্ধারিত দাম আমরা ফলো করতে চেষ্টা করব। সেই ক্ষেত্রে যারা চামড়া ভালোভাবে সংরক্ষণ করবেন লবণ দিয়ে, তারা ন্যায্য দাম পাবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। চলতি বছর কোরবানির ঈদে মোট 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।